হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজাদার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। মাত্র 2টা ডিম দিয়ে আমি চকলেট কেকটি তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিয়ে যাক যা যা লাগছে। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। স্ট্রেনারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। হাফ কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, চিমটি পরিমাণ লবণ। এখন সবগুলো ভালোভাবে চেলে নেব। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করছি, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন। বাকি যে অংশগুলো ছিল সেগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এখন একটা শুকনো বলে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। এখন হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। আপনাদের কাছে বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারবেন। বিট করার সময় অবশ্যই 30 সেকেন্ড পর পর বিটার অফ করে বাটির চারপাশে যে চিনি আর ডিমের মিশ্রণটা লেগে থাকবে সেগুলোকে মাঝখানে এনে দিতে হবে। এখন চিনি আর ডিম ভালোভাবে বিট করে ফোম করে নিতে হবে। ভালোভাবে ফোম তৈরি হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ড্রপ আকারে পড়লে এটা সাথে সাথে মিশে যাচ্ছে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ চকলেট পেস্ট, হাফ চা চামচের ভিনেগার দিয়ে এখন ভালোভাবে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নেব। এখন আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব। এর জন্য বিটারের একটা কাঁটা রেখে অন্য কাঁটাটি এখান থেকে সরিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে মিশিয়ে নেব। প্রথমে অর্ধেক শুকনো উপকরণ চেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় অবশ্যই আস্তে আস্তে মিশাবেন। এদিক ওদিকে না ঘুরে একদিক থেকে ঘুরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রথমেরটা আমার মেশানো হয়ে গেছে। বাকি শুকনো উপকরণগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বাকি শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এখন স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিব। কোনো শুকনো উপকরণ অথবা চকলেট পেস্ট যদি নিচে লেগে থাকে সেটা মিক্সড হয়ে যাবে। আমি এখানে একটা 7 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি এখন মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। আমি চুলায় কেক বেক করে নিব। আপনারা যারা ওভেনে বেক করবেন 170 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। তো আমার কেক বেক হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেক মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি কেক মোল্ড আউট করে নিচ্ছি। উপরের বেকিং পেপারগুলো আমি সরিয়ে নিয়েছি। এখন কেক ঠান্ডা করে নেব। তো এটা কিছু দিয়ে ঢেকে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন কেক আমি স্লাইস করে নেব। যারা নতুন কেক স্লাইস করতে এক পাশ ছোট বড় অথবা উঁচু নিচু হয়ে যায় তারা চারপাশে একটু করে কেটে নেবেন। তারপর আস্তে আস্তে পুরো কেক স্লাইস করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কেক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি এখন আপনাদের সাথে কেক ডেকোরেশন করে দেখাবো। প্রথমে একটা বোর্ড নিয়ে নিয়েছি। এখন কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি যাতে এগ বোর্ড থেকে সরে না যায়। এখন আমি সুগার সিরাপ দিয়ে দেব। 1/4 কাপ দুধ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ চকলেট গানাশ দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করেছি। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে দেওয়ার পর আমি এখন ক্রিম দিয়ে দিচ্ছি। চারদিকে ভালোভাবে ক্রিম ছড়িয়ে দিতে হবে। ডেসক্রিপশন বক্সে চকলেট গানাশের রেসিপিটা লিখে দেব। তো ভালোভাবে চারদিকে সমান করে ক্রিম ছড়িয়ে দিতে হবে। তো ক্রিম ভালোভাবে দিয়ে দেওয়ার পর আমি এখন লাস্ট পার্টটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কেক ডেকোরেশন করলে নিচের যে পার্টটা থাকে সে পার্টটাকে উপর দিকে দিবেন। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি।
ছড়িয়ে দেওয়ার পর এখন ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি চারপাশে, উপরের দিকে। ক্রাম কোটিং করে নিলে পরবর্তীতে যখন কেক ফিনিশিং দিব তখন কেকের গুঁড়ি আর উপর দিকে উঠে আসবে না। তো ভালোভাবে আমি চারিদিকে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরের দিকে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলো প্যালেট নাইফ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন কেকটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আধা ঘন্টা পর কেকটা নামিয়ে নিয়েছি। এখন বেশি করে ক্রিম দিয়ে কেক ভালোভাবে কভার করে নেব। যারা নতুন ফিনিশিং আনার চেষ্টা করছেন এই সময় আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে চারপাশে দিয়ে প্যালেট নাইফ ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে ফিনিশিং চলে আসবে। তো আমি এমনিতেই ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে ভালোভাবে চারদিকে দিয়ে দিচ্ছি। উপরে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিলাম। এখন একটা স্ক্রাপারের সাহায্যে চারপাশে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিয়েছি। একটা জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে চারিদিকে ভালোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এতে চারপাশে একটা জিগজ্যাগ ডিজাইন হবে। তো চারপাশে জিগজ্যাগ ডিজাইন করার পর এখন উপরে যে ক্রিমগুলো ছিল সেগুলোকে সমান করে নিয়েছি। আমি উপর দিকে গানাশ দিব, তাই এত ফিনিশিং করার কোনো প্রয়োজন নেই। তো ভালোভাবে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিলাম। এই পর্যায়ে আপনারা বোর্ডটাকে ক্লিন করে নেবেন। তো অবশ্যই সাবধানে বোর্ডটাকে ক্লিন করতে হবে। দেখতেই পাচ্ছেন চারপাশে একটু সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি উপর দিকে গানাশ দিয়ে দিব, চকলেট গানাশ। উপরের দিকে ভালোভাবে গানাশ একটু বেশি করে দিয়ে দেওয়ার সুবিধার্থে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তো গানাশ দিয়ে দেওয়ার পর আমি এখন একটা প্লেট নাইফ দিয়ে একটু ঘুরিয়ে সব দিকে ছড়িয়ে নেব। দেখতেই পারছেন আমার সম্পূর্ণ গানাশটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি। এখন একটা প্যালেট নাইফ দিয়ে মাঝখান থেকে এভাবে একটু ধরে টার্ন টেবিলটা ঘোরালে এরকম সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এখন যে বাকি গানাশগুলো ছিল সেগুলো আমি চারপাশ দিয়ে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি। চকলেট কেকের ড্রিপিং ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। চারপাশে ভালোভাবে আমি একটু ড্রিপ করে দিয়ে দিয়েছি। তো ড্রিপ করা হয়ে গেলে আমি এখন কেকটাকে ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নেব। দেখতেই পাচ্ছেন যে চারপাশে কত সুন্দর ড্রিপিং হয়ে গেছে। এখন গানাশ সেট হয়ে যাওয়ার পর আমি এখন ছোট একটা স্টার নজেল দিয়ে ছোট ছোট গোলাপ তৈরি করে নিয়েছি। আমি এখানে টপার ব্যবহার করব, তাই ডিজাইনটা বেশি একটা দেখা যাবে না। আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমার মতো যে সেম ডিজাইন করতে হবে তার কোনো মানে নেই। তো সবগুলো গোলাপ দিয়ে দিয়েছি। এখন নিচের দিকে আমি বর্ডার তৈরি করে নিব। কেকের নিচে বর্ডার করলে কেক দেখতে খুবই সুন্দর লাগে। আমি ওই একই নজল দিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। উপর থেকে নিচের দিকে একটু প্রেস করলে এই ডিজাইনটা হয়ে যাবে। তো আমি চারদিকে নিচের এই বর্ডারটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার বর্ডার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন গোল্ডেন কালার কিছু সুগার বল দিয়ে দিব। এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে। তো প্রথমে কিছু বড় সাইজের সুগার বল দিয়ে দিয়েছি। এখন এই বড় বলগুলোর পাশে কিছু ছোট সাইজের বল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো কেকের মধ্যে সুগার বল ছিটিয়ে দিতে পারেন। তো আমি বড় বলগুলোর সাথে আমি ছোটোগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার সবগুলো সুগার বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছু টপার বানিয়ে রেখেছিলাম, সেই টপারগুলোকে কেকের উপর সেট করে নিব। আমি এখানে 2 ডিজাইনের টপার বানিয়ে নিয়েছি। শুধু ডার্ক চকলেট ডাবল বয়লারে মেল্ট করে নিয়ে আমি টপারগুলো বানিয়েছি। কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। যারা আমার মতো চকলেট পাগল তাদের জন্য বেস্ট একটা কেক এটা। তো চকলেট চিপস দিয়ে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে।
দেখতেই পারছেন সাইড থেকে চকলেটের ড্রিপিংটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমি কেক ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। অবশ্যই কেক বানানোর পর, ডেকোরেশনের পর ফ্রিজে ভালোভাবে সেট হতে দিবেন, তাহলে কেকের আসল টেস্ট পাবেন। তো আমি কেক এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল। আল্লাহ হাফেজ।